7 বছরের জানাশোনা ছিল আমাদের। আমার ছোট বড় সব, কোনো কিছুই তার চোখের আড়ালে রয়ে যেত না। আমার কণ্ঠ শুনলেই ও বলে দিতে পারত আমার মনের খবর। আমার কিছু হয়েছে কিনা আমি না বললেও ও বুঝতে পারত। আমরা পরিবারের সম্মতিতে বিয়েও করে নিয়েছিলাম, কিন্তু খেয়াল করলাম আমাদের মধ্যে দূরত্ব বাড়ছে। আমাদের বোঝাপড়াগুলো আর আগের মতো নেই। আমরা আমাদের কাজ আর ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমরা আর প্রয়োজন ব্যতীত কেউ কারো সাথে কথাও বলি না। অথচ আগে সারাদিন যাই ঘটুক, রাতে আমরা একে অন্যের সাথে সব শেয়ার করতাম। খাবারের আগে ফোন বা টেক্সট করে একে অন্যের খবর নিতাম। কিন্তু এখন আর সেসব হচ্ছে না। এক ছুটির দিনে আমরা দুজন দুজনার সাথে কথা বললাম, তারপর সিদ্ধান্ত নিলাম আমরা আর একসাথে থাকব না। তবে প্রাক্তন মানেই যে খারাপ, ব্যাপারটা এমন কেন? সবচেয়ে আগে আমরা ভালো বন্ধু, আজ ডিভোর্স হয়ে যাচ্ছে মানেই আমাদের সম্পর্ক শেষ? হ্যাঁ, আমরা হয়তো স্বামী স্ত্রী আর থাকবো না, তবে বন্ধু হয়ে তো থাকতেই পারি। আমরা প্রাপ্তবয়স্ক, তাই আমাদের পরিবারেরও আমাদের সিদ্ধান্তের উপর আর কিছু বলার ছিল না। আমরা যেদিন উকিল সাহেবের বাসায় গিয়েছিলাম, আমরা একসাথে গিয়েছিলাম। উকিল সাহেব বলেছিল, আপনারা ডিভোর্স কেন চাইছেন? এমন ডিভোর্স আমার ক্যারিয়ার জীবনে প্রথম দেখলাম। আপনারা আরও কিছু সময় নিন, ভেবে দেখুন, একসাথে কথা বলুন, সময় কাটান, তারপর সিদ্ধান্ত নিন। তবে আমরা দুজনই সেদিন বিচ্ছেদ চেয়েছিলাম, কারণ স্বামী হওয়ার পর মানুষ প্রেমিক হতে ভুলে যায়, আর স্ত্রীরা সবসময় প্রেমিককে পাশে পেতে চায়। সে যাই হোক, আমরা বন্ধু হয়ে আজীবন পাশে থাকব, এমনটাই কথা ছিল। আমরা একই অফিসের ভিন্ন শাখায় কাজ করতাম। অফিস শেষে বের হতেই ও আমার দিকে এসে বলল, শুনলাম ভালো একটা সিনেমা এসেছে, দেখতে যাবি? আমারও সেদিন বিশেষ কাজের প্রেশার ছিল না, তাই অফিস আওয়ার শেষ করে সিনেমা দেখে যখন আমরা বের হলাম, তখন পাশের বাড়ির এক ভাবি আমাদের দেখে ফেলল। আমাদের দেখে উনি যেন চমকে উঠলেন। আমাকে কাছে পেয়ে জিজ্ঞেস করলেন, তোদের না ডিভোর্স হয়েছে, তাও একসাথে সিনেমা দেখতে এসছিস? আমি হেসে বললাম, আমরা একসাথে থাকি না, কিন্তু আমরা একে অন্যকে সম্মান করি। আমার কলিগ, আমার বন্ধু। আমাকে যেতে হবে গো, পরে কথা হবে। উনি আরও কিছু বলতে চেয়েছিলেন, তবে আমি সেসবে পাত্তা দিলাম না। আসলে অন্যের কথায় কান দিয়ে নিজেদের সম্পর্ককে ছোট করতে চাইনি। আমাদের একসাথে দেখে আমার এক বান্ধবী বলেছিল, ডিভোর্স হয়ে গেছে, তারপরও তোরা একসাথে পথ চলিস কি করে? আমি হলে তো মরে যেতাম, তবুও অমন স্বামীর মুখ দেখতাম না, যে কিনা 7 বছর প্রেম করে 1 বছরও সংসার করতে পারে না। তোর তো দেখি কোনো রুচি নেই। আমার সেই বান্ধবীকে বলেছিলাম, হ্যাঁ রে, আমার সত্যিই রুচি নেই। কয়েকদিন হলো খেতে পারছি না ভালো করে। তুই আমাকে টুইটে কিছু ভালো রুচির ওষুধ সাজেস্ট করিস। আর তুই কি যেন বলছিলি, তুই হলে? তাই তোর সাথে এমন কিছু ঘটেনি। তুই তো বরাবরই বেশ আধুনিক, তাহলে মনটা অমন আদ্যিকালের মতো কেন? আর কোথায় লেখা আছে রে যে সংসার ভেঙে গেলে আর কোনো সম্পর্ক থাকতে পারে না? ওকে এতদিন ধরে চিনি, ওকে জানি, কি করে মুখ ফিরিয়ে নেব সেসব আমি জানি না। সেদিন বান্ধবী আমার মুখ গোমরা করে চলে গিয়েছিল। আমার বাসার কাজের ছেলেটাও ওর বাসায় কাজ করে। ও বলে, আফা, সাপ তো সবসময় আপনার কথা কয়, আপনি একটু মানাই লইতেন, সাবের মেলা জ্বর। কথাটা শুনে আমি ছুটে গিয়েছিলাম। ওকে ডাক্তার দেখিয়ে যখন ওর বাসায় গেলাম, কাজের ছেলেটা তখন সেখানে ছিল। আমাকে দেখেই বলল, আফা, আপনি ফিরে আইছেন, তয় আর যায়েন না। আমি বললাম, বন্ধুকে দেখতে এসেছিলাম, এখন ফিরতে হবে। জানি না কি ভেবে ছেলেটা মাথা চুলকাচ্ছিল। আমাদের এক অফিস কলিগের বিয়ে, সে আমার বাসায় বিয়ের দাওয়াত দিতে আসছে। ও আমাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে চোখ কপালে তুলল, বলল, তোরা এখনো একে অন্যের সাথে কথা বলিস, সম্পর্ক রেখেছিস? এবার আমার প্রাক্তন হেসে বলল, কেন রাখবো না? স্বামী স্ত্রীর সম্পর্ক না টিকলে কি আর কোনো সম্পর্ক হতে পারে না? আমরা একে অন্যের ভালো বন্ধু। আমরা একসাথে শপিংয়ে যাই, খেতে যাই, একে অন্যের বিপদে আপদে পাশে থাকি, প্রয়োজনীয় মতামত শেয়ার করি, একে অন্যকে ভালো রাখার আর ভালো থাকার পরামর্শ দিই। আমি ওর প্রাক্তন হলে ও তো আমার তাই। ও যদি খারাপ হয়, তবে আমিও ভালো নই। সেদিন আমাদের সান্ত্বনা দিতে চাওয়া বন্ধুদের মন খারাপ হয়েছিল, কারণ তারা বুঝতে পারেনি আমরা আমাদের মধ্যে আর কারো মতামত গ্রহণ করতে রাজি নই। আসলে বিচ্ছেদ মানে সব শেষ, আমরা এমন মতবাদে বিশ্বাসী নই। প্রাক্তনকে সম্মান দেওয়া উচিত,
কারণ আমি তার 10টা দোষ জানলে সেও আমার 2টো দোষ জানে। খারাপ দিক মনে রাখার চেয়ে ভালোটা মনে রাখাই সবচেয়ে ভালো। প্রাক্তন শুধু একটা শব্দ, এর বেশি কিছু নয়।